প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো আজকে আমি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য প্রয়োজনীয় প্রফেসর শঙ্কুর করভাস থেকে যে শর্ট কোশ্চেনগুলো হয় তা আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তার আগে একটা কথা বলি, তোমরা এই ধরনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো দেখো করভাস থেকে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি তোমরা পরীক্ষায় কয়েকটা করলেই কমন পেয়ে যাবে। দেখো, ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর পাখি সম্পর্কে কী ধারণা ছিল? তো ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর পাখি সম্পর্কে ধারণা ছিল যে পাখি কথা বললেও সেই কথার মানে বুঝে না। তারপর আছে, ছেলেবেলায় শঙ্কু কাকে 100-র উপর বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিল? তো তার বাড়ির পোষা ময়নাকে 100টির উপর বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিল। তারপরে প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম কি? সে কি পছন্দ করে না? প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম হচ্ছে নিউটন। সে একেবারেই পাখি পছন্দ করে না। অস্ট্রেলিয়ার কোন পাখি মাটিতে বাসা বাঁধে? তো অস্ট্রেলিয়ার ম্যালিফাউল পাখি মাটিতে বাসা করে। তারপরে হচ্ছে, ম্যালিফাউল পাখি ডিমে তা দেয় না দেওয়ার সত্ত্বেও কী উপায়ে ডিম ফুটে বাচ্চা বেরায়? তো ম্যালিফাউল পাখি আশ্চর্য উপায়ে তার বাসার ভিতরে তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইট রাখায় তা না দিয়েও ডিম ফোটাতে পারে। এভাবে তোমরা লিখবে। তারপরে দেখো, কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদের খাওয়ায়? গ্রিব পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদের খাওয়ায়। তারপরে দেখো, সব পাখির মধ্যে কোনো পাখি শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল? সব পাখির মধ্যে একটি কাক বিশেষভাবে প্রফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল। তারপরে দেখো, প্রফেসর শঙ্কুর পাখি শেখানোর যন্ত্রটির নাম কি? অর্নিথন। কি? অর্নিথন। তারপরে দেখো, প্রফেসর শঙ্কুর পাখি শেখানোর যন্ত্রটির নাম হলো অর্নিথন। শঙ্কুর কাকটিকে আলাদাভাবে কিভাবে চিনতেন? তো কাকটির ডান চোখে ছিল একটা সাদা ফুটকি এবং তাহার হাবভাব অন্যরকম হওয়ায় শঙ্কু তাকে চিনতে পারতেন। তারপরে দেখো, কবে কোথায় সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স ছিল? নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে। আজকে তোমাদের এই 10টা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা। এই পরবর্তী ভিডিওতে বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব।